বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব ইউরোপের এমন এক রহস্যময় দেশে যেখানে ঐতিহ্য, আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, বলছি পর্তুগালের কথা। এমন এক দেশ যেখানে চোখ ধাঁধানো সৌন্দর্য আর ইতিহাসের সমৃদ্ধি মিলেমিশে একাকার। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর নারীরা, যাদের রূপ যেন নিষ্পাপতার মূর্ত প্রতীক। পর্তুগালের পুরুষদের জীবনে সুন্দর নারীদের প্রভাব এতটাই যে তাদের মাথা ঠিক থাকে না। তরুণ প্রজন্মের উদ্দীপনা, পথের পাশে গানের আসর এবং প্রাণবন্ত রাত্রিকালীন জীবন সব মিলিয়ে এক অবিস্মরণীয় পরিবেশ গড়ে তুলেছে। এমনকি সেখানে কিছু এলাকায় মানুষের মৃত্যু গ্রহণ করা নিষিদ্ধ। অবাক হচ্ছেন, তাই না? শুধু এটুকুই নয়, পর্তুগালে এমন কিছু সুবিধা রয়েছে যেখানে যমজ বাচ্চার জন্ম দেওয়া মানেই কোটিপতি হয়ে যাওয়া। পর্তুগালের মেয়েরা ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট। কিন্তু কেন? এছাড়া পর্তুগালের এমন একটি এলাকা রয়েছে যে এলাকায় যুবতী মেয়েরা ছেলেদের জন্য লাইন ধরে অপেক্ষা করে। তার কারণটি জানলে আপনি অবাক হবেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা এমন কিছু অদ্ভুত এবং চমকপ্রদ তথ্য জানাবো পর্তুগাল সম্পর্কে, যা জানার পর আপনার চোখ কপালে উঠবে। ভিডিওটি মিস করবেন না। বন্ধুরা, আপনারা কি জানেন পর্তুগালের প্রায় 15% মেয়ে দেহ ব্যবসার সাথে জড়িত? ইউরোপের মধ্যে এই দেশের মেয়েরা সবচেয়ে কম বাচ্চার জন্ম দেয়। এমনকি এই দেশের মেয়েরা প্রথম সন্তানের জন্ম দেয় 29 বছর বয়সে। পর্তুগালের আইন অনুযায়ী দেশের মেয়েরা মেয়েদেরকে এবং ছেলেরা ছেলেদেরকে বিয়ে করতে পারে। যদিও পর্তুগাল অনেক মজার একটি দেশ, কিন্তু তারপরেও এই দেশে সমকামী বিবাহ বৈধতা দেওয়া হয়েছে। আর পর্তুগাল এমন একটি দেশ যেখানে আপনি যত বড়ই অন্যায় করেন না কেন আপনাকে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এই দেশে মৃত্যুদণ্ড একেবারে নিষিদ্ধ করা হয়েছে। পর্তুগাল, যা দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ। 15 থেকে 16 শতাব্দীর সময় এই দেশ ছিল ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ। 1955 সালে পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্পে এই দেশের রাজধানী শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে এই দেশের জনসংখ্যা প্রায় 1,82,00,000। দেশের মোট জনসংখ্যার প্রায় 84% মানুষ খ্রিস্টান এবং বাকিরা ধর্ম সম্পর্কে তেমন কিছু বলতে চায় না। এদেশের অনেক মানুষ নাস্তিক এবং এদেশে মুসলিমের সংখ্যা খুবই কম। পর্তুগালে যৌনকর্মকে আইনত স্বীকৃতি দেওয়া হলেও পতিতালয় পরিচালনা বা দালালির মাধ্যমে যৌনকর্ম থেকে লাভ করা বেআইনি। অর্থাৎ এখানকার যৌনকর্মীরা তাদের ইচ্ছামতো কাজ করতে পারেন, তবে প্রতিষ্ঠানের আকারে কোনো নির্দিষ্ট আইনগত ভিত্তি নেই। এই কারণে যারা পতিতালয় পরিচালনার চেষ্টা করেন তাদের জন্য এটি আইনত ঝুঁকিপূর্ণ। ছোট্ট একটি দেশ পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে অবস্থিত। তবে এর সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শনার্থীদের আকৃষ্ট করতে যথেষ্ট। আনুষ্ঠানিকভাবে এই দেশটির নাম পর্তুগিজ প্রজাতন্ত্র এবং এটি প্রায় 92,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। পর্তুগালের প্রাণকেন্দ্র লিসবন, যা ইউরোপের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক এই ঐতিহাসিক শহরে ঘুরতে আসেন, যার ফলে এটি একটি বৈচিত্র্যময় সাংস্কৃতিক মিলনমেলার কেন্দ্র হিসেবে পরিচিত। পর্তুগালের এই মিশ্র ঐতিহ্য, আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সংমিশ্রণ পর্যটকদের মুগ্ধ করে তোলে এবং এই দেশকে করে তোলে সত্যিকারের অনন্য। প্রায় 1,27,00,000 মানুষের বাসভূমি পর্তুগাল জনসংখ্যার ঘনত্বের দিক থেকে খুবই চিত্তাকর্ষক। এখানকার সরকারি ভাষা পর্তুগিজ হলেও বিভিন্ন আঞ্চলিক ভাষারও ব্যবহার দেখা যায়। অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এবং জনসংখ্যার প্রায় 96% পর্তুগিজ। দেশের রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দেশটির প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। দেশের চিকিৎসা ব্যবস্থা ইউরোপের অন্যতম সেরা, যার ফলে মানুষের গড় আয়ুকাল 81 বছর আর নারীদের আয়ুকাল পুরুষের তুলনায় বেশি। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন টাওয়ার, দুর্গ এবং ঐতিহাসিক স্থাপত্য। পর্তুগালের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ কপার এবং ইউরেনিয়াম, যা দেশের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। এই দেশটি বিশ্বের অন্যতম প্রধান অ্যালকোহল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। শিক্ষার দিক থেকেও পর্তুগাল উন্নত দেশ। দেশটির প্রায় 99% মানুষ শিক্ষিত, যা এই দেশকে একটি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
এছাড়াও পর্তুগালের ফুটবল দল বিশ্বজুড়ে সুপরিচিত, আর ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে আন্তর্জাতিকভাবে আরও জনপ্রিয় করে তুলেছেন। পর্তুগালের রান্না এবং খাবার খুবই বৈচিত্র্যময়। এখানে সামুদ্রিক মাছের বিভিন্ন পদ থেকে শুরু করে মাংস, সবজি এবং সসেজের নানাবিধ মিশ্রণ রান্নায় ব্যবহার করা হয়। পর্তুগিজদের বিখ্যাত খাবারের মধ্যে সামুদ্রিক মাছের পদের বিশেষ স্থান রয়েছে। একটি মজার তথ্য হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় ডিমের অমলেট তৈরি করা হয়েছিল এই পর্তুগালে, যার ওজন ছিল 466 কেজি। এটি ঘটেছিল 2012 সালে, যেখানে প্রায় 466 কেজি ওজনের একটি বিশাল অমলেট তৈরি করা হয়। এই অসাধারণ রেকর্ড গড়ার জন্য ব্যবহার করা হয়েছিল প্রায় 14,000 ডিম এবং রান্নার জন্য বিশাল এক ফ্রাই প্যান ব্যবহার করা হয়। এই রেকর্ডটি তৈরি করতে প্রায় 55 জন স্বেচ্ছাসেবী একসাথে কাজ করেছিলেন। তারা দীর্ঘ সময় ধরে এই ডিমের অমলেট তৈরি করেন এবং এটি তৈরি হওয়ার পর আবার সবার মাঝে ভাগ করে খাওয়া হয়। এই ঐতিহাসিক মুহূর্তটি ছিল পর্তুগালের রেকর্ড বইয়ের নতুন এক সংযোজন। এই ঘটনার মাধ্যমে পর্তুগাল বিশ্বের কাছে শুধু ঐতিহ্যবাহী খাবারের জন্যই নয়, ব্যতিক্রমী ও অভিনব উদ্যোগের জন্যও খ্যাতি অর্জন করেছে। বিশাল এই অমলেট তৈরি ছিল কেবল একটি রেকর্ড নয়, বরং উৎসব মুখর একটি মুহূর্ত, যা স্থানীয় লোকজন ও পর্যটকের মাঝে বেশ আনন্দের ঢেউ তুলেছিল। পর্তুগালের দক্ষিণাঞ্চল উষ্ণ আবহাওয়ার জন্য বিখ্যাত, যেখানে আঙুর ক্ষেত আর জলপাইয়ের গাছ চারপাশে ছড়িয়ে রয়েছে। এখানকার বিখ্যাত ওয়াইন উৎপাদন প্রক্রিয়া বিশ্বের অন্যতম সেরা। গ্রীষ্মের সময় পর্যটকদের ভিড়ে রাস্তা জুড়ে ব্যস্ত কফি শপ, রেস্টুরেন্ট আর তরুণদের উদ্যম আপনাকে মুগ্ধ করবে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন পর্তুগালের অপূর্ব সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপনা দেখতে। বন্ধুরা, পর্তুগালের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর বৈচিত্র্যময় উৎসব ও কার্নিভাল। এই দেশে সারা বছর জুড়ে উৎসবের আমেজ লেগেই থাকে, যা পর্তুগিজ মানুষদের আনন্দপ্রিয় ও সংস্কৃতিমুখী মানসিকতার প্রতিফলন। পর্তুগালের বড় উৎসবগুলোর মধ্যে অন্যতম হল ফেস্টা ডি সাও জোয়াও। এই উৎসবটি উদযাপিত হয় বিশেষত পোর্তো শহরে, যেখানে স্থানীয় লোকজন শহরকে বেলুন ও আতশবাজির আলোয় ঝলমল করে তোলে। আর রাস্তা জুড়ে সাও জোয়াওর উৎসবের নানা আনন্দঘন কার্যক্রম চলে। এর অংশ হিসেবে লোকজন রাস্তায় নেমে আসে, আতশবাজির উজ্জ্বল আলোয় আকাশ আলোকিত হয় এবং চারপাশে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এছাড়াও কার্নিভাল পর্তুগালের বিশেষভাবে জনপ্রিয়। এই সময়ে শহরগুলোর রাস্তায় রঙিন পোশাকে সজ্জিত মানুষজনের মিছিল দেখা যায়। স্থানীয় লোকজন ও পর্যটকরা একসঙ্গে এই উৎসবে যোগ দেয়, যা পর্তুগিজ ঐতিহ্য ও সংস্কৃতির সুন্দর মেলবন্ধন। এই উৎসবগুলোর মাধ্যমে পর্তুগাল তার জীবনের উচ্ছ্বাস ও প্রাণবন্ততাকে প্রকাশ করে, যা প্রতিটি দর্শককে মুগ্ধ করে তোলে। আপনারা যদি কখনো পর্তুগাল যান, এই উৎসবগুলোর মধ্যে অন্তত একটি উপভোগ করতে ভুলবেন না। বন্ধুরা, পর্তুগাল মানে শুধু প্রাচীন ইতিহাস বা ঐতিহ্যই নয়, এটি অত্যাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যের জন্য বিখ্যাত। দেশটি আধুনিক ভবন নির্মাণ ও প্রযুক্তিগত উদ্ভাবনে বিশ্বে একটি বিশেষ স্থান করে নিয়েছে। পর্তুগালে আধুনিক স্থাপত্য শিল্পকে উন্নত করার জন্য অনেক বড় বড় প্রকল্প চালু করা হয়েছে। দেশটির অনেক শহরে এমন সব চমৎকার স্থাপনা দেখতে পাবেন, যা শুধু আকারে বিশাল নয়, তাদের ডিজাইনেও রয়েছে অভিনবত্ব। রাজধানী লিসবন থেকে শুরু করে পোর্তো পর্যন্ত অনেক জায়গায় নতুন নতুন গ্লাস স্কাই স্ক্র্যাপার, শপিং মল ও কমপ্লেক্স তৈরি করা হয়েছে। এর পাশাপাশি পর্তুগালের প্রযুক্তি খাতও বেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশটি বর্তমানে ইউরোপের অন্যতম দ্রুত বর্ধনশীল স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে। উদাহরণস্বরূপ, ওয়েব সামিটের মতো বৃহৎ প্রযুক্তি সম্মেলন পর্তুগালে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে নতুন উদ্ভাবক ও উদ্যমী তরুণরা দেখা করেন। পর্তুগালের সরকারও নতুন উদ্যোগগুলোকে সমর্থন করতে নানা রকমের প্রণোদনা ও বিনিয়োগ সুবিধা প্রদান করছে। পর্তুগালের আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা, স্বয়ংক্রিয় বাস সার্ভিস এবং বায়ুবাহিত পরিবহন ব্যবস্থা সব মিলিয়ে এটি এখন শুধু ঐতিহ্যের দেশ নয়, বরং ভবিষ্যতের দিকে তাকানো এক আধুনিক রাষ্ট্র। এদেশের এই উন্নয়নই প্রমাণ করে যে পর্তুগাল কেবল তার অতীত গৌরবের সীমাবদ্ধ নয়, বরং আধুনিক প্রযুক্তি ও স্থাপত্যের নতুন যুগের সূচনা করেছে।